গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কি করছো? তোমরা কি উঠে পড়েছো? আমি কিন্তু উঠে পড়েছি। উঠে কিন্তু গরম গরম চা নিয়ে হাজির হয়ে গেছি। আর বাইরে হচ্ছে বৃষ্টি, সেই জন্য আজকে সোনামাকে আমি স্কুলেও পাঠাতে পারিনি, আর নিজেও কিন্তু বাড়ি যাইনি। এখনও কিন্তু আমি বাবার বাড়িতেই আছি, জানো তো। চলো এখন কি করছি বলো তো? চা খাচ্ছি, গরম গরম চা খেয়ে তারপরে কিন্তু আমি রান্না বসাবো। রান্নাতে কি কি আছে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আজকে একটু সকাল সকালই সব করে নেবো। চলো এখন আমি আর আমার কর্তামশাই চাটা খেয়ে নিই। এই দেখো চায়ের কাপ নিয়ে হাজির হয়ে গেছি, আর সঙ্গে কিন্তু আজকে আছে এই যে 50-50 বিস্কুট। চলো বিস্কুট দিয়ে আগে চাটা খেয়ে নিই। এই দেখো 50-50 বিস্কুট। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে সব সময়। আর তোমরা যদি আমার পাশে না থাকো আমি কিন্তু এগোতে পারবো না। চলো, সারাটা দিন তোমাদের সামনে আসা হয় না, ব্যাক ক্যামেরাতেই সব কিছু দেখাই আর ভয়েস ওভার দিয়েই কথা বলি। ওই জন্য সকালটা একটু তোমাদের সামনে এসেই শুরু করলাম। আমার ভিডিও কেমন লাগে তোমরা অবশ্যই জানিও বন্ধুরা, অবশ্যই জানিও। আর বাইরে কিন্তু এখনও ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তোমরা কে কোথা থেকে দেখছো আমি তো জানি না। যদি তোমাদের ওখানে বৃষ্টি হয় আমাকে কমেন্ট করে জানিও। আমি তো বুঝতে পারি না তোমরা কে কোথা দিয়ে দেখছো। আমাদের বাইরেটা তোমাকে দেখাবো, তারাও দেখাচ্ছি। এখন খুবই ঝিরিঝিরি হচ্ছে, কিন্তু সকালটা কিন্তু খুব জোরসেই হয়েছিল জানো তো। ওই জন্য আর মেয়েটাকে স্কুলেও পাঠাতে পারিনি আজকে। সারাটা দিন কী কী কাজ করি, কোথায় যাই না যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কোথাও যাওয়া হয় না জানো তো। আজকে তো মনে হয় যাওয়া হবেই না। ওই জন্য আজকে এরকম ঘরোয়া ভিডিওই দেখাবো ডেলি ব্লগে। আবার যেদিন হয়তো কোথাও যাব সেদিন আবার দেখাবো। এদিকে আমার সোনামা উঠে কিন্তু ও মা করা শুরু করে দিয়েছে, বুঝলে। চলো আমার সোনামাকে একবার তোমাদেরকে দেখিয়ে দিই। দেখিয়ে দিয়ে তারপরে চা খাই, চা খেয়ে রান্না করি, তখন আবার আসবো। ঠিক আছে, আসছি তাহলে, টাটা। সারাদিন সবাই পাশে থেকো, আর তোমরা সারাদিন সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আসছি। নিজে তো চা খাচ্ছি, কিন্তু আরও যে কতবার চা করতে হচ্ছে বন্ধুরা, কি বলবো জানো। দেখো আমি আর আমার কর্তামশাই তো 50-50 বিস্কুট দিয়ে চা খাচ্ছি, তোমাদেরকে দেখালামই। আর আমার সোনামা উঠে প্যাঁ প্যাঁ করে কাঁদছে। ওর বাবাকে বললাম সোনামাকে একটু খাট থেকে নিয়ে আসো, তাই জন্য ওর বাবা কিন্তু সোনামাকে আনতে চলে গেছে। দেখো ওই যে আমি তাকিয়ে তাকিয়ে দেখছি কি করছে সোনামা। ভীষণ ঘুম থেকে উঠে মা 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 করে, বুঝলে। এই হচ্ছে আমার সোনামায়ের কীর্তি। চলো আমার সোনামাকে ওর বাবা নিয়ে চলে এসেছে। এই দেখো আমার কর্তামশাই কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি না, ক্যামেরায় আসতে একটু যেন কেমন কেমন করে। কেন বলো, কি হয়েছে? ক্যামেরার সামনে আসলে ওর বলে ভীষণ লজ্জা লাগে। আমার সোনামা কিন্তু ওইদিকে নিয়ে দেখেছো, এই দেখো বলছি মা একটু গুড মর্নিং বল, আমার সোনামা বলবে না। ওটাই আমি ওকে বলছিলাম একটু গুড মর্নিং বলো না, একটু হাম খাও না। ওই দেখো একটুখানি দিল, আমি কিন্তু ওকে বেশ করে আদর করে দিলাম। দেখবে এক্ষুনি চা খেলাম, আবার এক্ষুনি চা করব রান্নার সাথে। আজকে কিন্তু অনেকবারই চা খাওয়া হয়েছে জানো তো। চা বেশি খেতে ভালো লাগে না, আবার সকালবেলাটা একবার না খেলেও ভালো লাগে না, তাই না বলো। চলো দেখি এবার রান্নাঘরের দিকে যাই, তোমাদের দেখাই। এই দেখো দুধ গরম করে নিয়েছি, আমার সোনামা খাবে। এই যে আবার চা বসিয়ে দিয়েছি, তার সাথে আছে কাচকি মাছ। কাচকি মাছকে রান্না করব পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর আলু দিয়ে। আর এই যে পাকা পাকা পটলগুলো দেখছো বন্ধুরা, এটা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব। আর তার সাথে করব কাতলা মাছের ঝাল, কোনো পেঁয়াজ রসুন আলু কিচ্ছু দেবো না। চলো দেখাবো। এই দেখো চা তো বলতে বলতে চা বসিয়েও দিয়েছিলাম, চা ফুটছে। এদিকে আমি সোনামাকে একটু খাইয়ে নিই। চলো এই যে সোনামার খাবার নিয়ে চলে এসেছি। আমার সোনামাকে ওটাই ছাতু আর ন্যাস্টাম খাবে। আর তোমার ছাতু ন্যাস্টাম খেতে কেমন লাগে? আর কি খাবে তুমি পরে, আর কি খাবে? আমি রুটি খাবো, আমি আলু ভাজা খাবো। ও ছাতু ন্যাস্টামটা খেয়ে নিই, তারপরে পরে রুটি আর আলু ভাজা খাবে। আর দুপুরবেলা কি খাবে বলো? মাছ, ভাত, মাছ তরকারি খাবো। ভাত মাছ তরকারি খাবে। আচ্ছা, বন্ধুদেরকে আর কি বলবে? আগে বলবো না। গুড মর্নিং বলে দাও, তখন বলনি। মর্নিং আমার ও তো গুড মর্নিং পড়লো আমার কাছে।
তোমরা সবাই ওঠো, ও কিন্তু গুড মর্নিং বলে দিল তোমাদের সবাইকে, ঠিক আছে? চলো ওকে খাইয়ে নিই, তারপরে আবার আসছি। কি মাছটা কিন্তু নুন হলুদ দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি, ভালো করে ভেজে তুলে নিই। আর এইদিকে এই দেখো কাতলা মাছে এখনও নুন হলুদ মাখানো হয়নি। এদিকে রান্নাঘরের কি অবস্থা দেখো, আমি এক হাতে ফোন ধরে কি করছিলাম দেখো, উল্টোপাল্টা সব কিছু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, দেখেছো? আগে আমি সব কিছু পরিষ্কার করি, তারপরে আবার আসবো। দেখো ঠিক আছে, অবস্থা দেখো, এক হাতে ক্যামেরা ধরলে যা হয়। আমাকে না আগে একটা স্ট্যান্ড কিনতে হবে, জানো তো বন্ধুরা, স্ট্যান্ড না কিনলে কিন্তু হবে না। আর এদিকে আমার বাবা আর মেয়ে কিন্তু চিৎকার করছে পাশের ঘরে, দেখেছো অবস্থা? আমার মেয়ে এত দুষ্টুমি করে না, মানে আমি বলে বোঝাতে পারবো না, জানো? এই হচ্ছে অবস্থা। এই দেখো আপেলগুলো ঘরে থেকে থেকে না পচে যাচ্ছে, জানো বন্ধুরা? এই দেখো অবস্থা। মেয়েটাও খুব একটা খেতে চায় না ভালো মতন, ওই জন্য আপেলগুলো কাটলাম, আমরাও খাবো মেয়েও খাবে। চলো বসিয়ে দিই। শুকনো লঙ্কা আর কালো জিরে সাদা তেলে ফোড়ন দিয়ে তার মধ্যে আলু পেঁয়াজটা দিয়ে দিলাম, নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে নাড়বো। একটু আদা রসুনের পেস্টও দিতে পারো, খারাপ লাগবে না, ভালোই লাগবে। চলো এবার মাছটা এরকম হতে থাক, তার সঙ্গে আমি একটু দেখি অন্য কিছু করা যাবে না, দাঁড়িয়েই থাকতে হবে, মনে হচ্ছে দাঁড়িয়েই থাকতে হবে, জানো তো? দেখো জলটা শুকিয়ে গেছে, এবার আমি আরেকটু জল দিয়ে দেবো, কেন আলুগুলো আরেকটু সিদ্ধ হবে। আর তার সাথে আমি পাশে বসিয়ে দিয়েছি আদা চা। আদা চা আমার বাবা খাবে, আর আমার ভাই দোকানের জন্য আদা চা নিয়ে যাবে। দেখো মাছগুলো দিয়ে কিন্তু নাড়ছি, আর তার মধ্যে আবার করে নিয়েছিলাম বাবার বানানো পিৎজা রুটি দিয়ে, আর তার সাথে এগ মানে ডিমটাকে পোচ যেটাকে আমরা বলি। এদিকে ভাত আর মাছ নামিয়ে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আরও অনেক কিছু হয়ে গেছে, জানো তো বন্ধুরা, সবসময় তো আর ভিডিও ধরে করতে পারি না, তোমাদেরকে তো আমি সবসময় বলি। এই যে কাতলা মাছটা একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি করে নিয়েছি, পেঁয়াজ ফিয়াজ কিচ্ছু দিইনি, আলুও দিইনি। এই যে পাকা পটল ভাজা, এটা দেখানো হয়নি বন্ধুরা, এই জন্যই বললাম খুব অসুবিধা হয় জানো, স্ট্যান্ড ছাড়া একটা স্ট্যান্ড কিনবো। এই দেখো কাতলা মাছ ভাজা মাম্মামের জন্য। আর বাবাকে যে রুটিটা দিয়েছি সেখান থেকে আমার সোনামা কিন্তু ভাগ বসাতে চলে এসছে। তার সাথে আমি বাবাদের বিছনা পাটি সব পরিপাটি করে গুছিয়ে নিলাম। আর এই দেখো আমার সোনামা কী করছে দেখো, সবে বিছনাটা টান টান করেছি, একটুকু রাখতে দেয় না গো, সঙ্গে সঙ্গে নাচানাচি শুরু করে দেয়, জানো? আমি পরপর দুটো ঘরেরই বিছনা তুলে নিয়েছি, পরিষ্কার হয়ে গেছে। আমরা যে এতবার চা করলাম বন্ধুরা, তার সত্ত্বেও আমার ভাই কি খাবে, চলো তোমাদের দেখো ও কি করছে দেখো। একটা ছোট্ট বাটিতে দেখলাম জল গরম করছে, ভালো কথা। জলের মধ্যে তারপরে দেখো কফি দিয়ে দিল, কিন্তু কোনো নুন এই সরি চিনি দেবে না, কফির মধ্যে লেবু দিয়ে দেবে। দেখো এই দেখো, আমি আবার ভিডিও করেছিলাম, এইটা ও কিন্তু খালি পেটে সকালবেলা খায়, এটা খাওয়া বলে খুবই ভালো। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, তোমাদের সবার কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। মাঝে মাঝে না গলাটা ধরে যাচ্ছে জানো ঠান্ডাতে। টাটা, আবার পরের ভিডিও নিয়ে আসবো, বাই।